ওনার পুরা বক্তব্য শুনে একটা বক্তব্যের প্রতি আমি মায়ের মধ্যে পড়ে গেলাম। উনি বলল, এরা যে বারবার জাতির পিতা বলে, কেউ কেউ জাতির মাতা বলে, আবার কয় জাতির জামাই, আবার কয় জাতির কন্যার জামাই, আবার কয় জাতির কন্যা। এই একটাও আমি মানি না, কারণ মুসলমানদের আদি পিতা একজন, তিনি হযরতে আদম আলাইহিস সালাম, ঠিক কিনা? মুসলমানের জাতির পিতা কোন ব্যক্তির নাম করা ব্যক্তি হতে পারে না, কোন ব্যক্তির নির্ধারণ করা জাতির পিতা কেউ হতে পারে না। জাতির পিতা ঘোষণা তো আমার আল্লাহ পাক করে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ বানাইলাম ইব্রাহিম, এটাই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম জাতির পিতা তো উনি। এই জন্য মেজর ডালিমের সব কথাই যে আমি শুনবো এমন না, তবে এই কথাটা আমার বড় মজা লেগে গেল। ওই জাতির পিতা তো, জাতির মাতা তো, জাতির কন্যা তো আমি বিশ্বাস করতে পারি না। ব্যক্তিগতভাবে আমি এটাকে অপছন্দ করি। আমি জানি, আমি যেহেতু মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। এটাই মুসলমানদের আকীদা, এটাই ইমানদারদের আকীদা। আর কেউ যদি মনে করে জাতির পিতা ইব্রাহিম নবীরে বাদ দিয়ে আরেকজনের নাম যদি দেয়, খোদার কসম ও কোরআনকে অমান্য করলো। ঈমান থাকবে নাকি থাকবে না? এক নম্বরে সৎ কাজের আদেশ করা লাগবে। এখন যদি কেউ বলে আমি ঈমানও আনলাম, মানুষকে নিষেধ থেকে দূরে রাখলাম, সৎ কাজের আদেশ আমি দিব না, এর মানে আমার মাওলার ঘোষণা ওই বান্দা সম্মানী হতে পারবে? পারবে? সম্মানিত হওয়ার জন্য কয়টা গুণ বান্দার লাগবে? সবাই বলতে হবে কয়টা? এক নম্বরে সৎ কাজের আদেশ করো। সৎ কাজের সত্য কাজের আদেশ কেমনে করবা? মানুষের ডাইকা ডাইকা ভালো কাজের মধ্যে নিয়ে যাও। এই মানুষ ফজরের নামাজে গেলে ফায়দা, জোহরে গেলে ফায়দা, আসরে গেলে ফায়দা, মাগরিবে গেলে ফায়দা, এশা গেলে ফায়দা। এক কথায় মানুষকে ভালো কাজের ব্যাপারে আদেশ দাও। এই জন্য তো আল্লাহ পাক জানায়া দিলেন, যেই বান্দা আল্লাহকে ভয় করে সাদিকিনদের বন্ধু বানায় নিবে, ওই বান্দার দাম আল্লাহর কাছে অনেক পরিমাণে বেশি। কারণ যারা সাদিকিন এরা মানুষের দইরা ভালো কাজের মধ্যে নিয়ে যায়। এই জন্য তো ওই যে মাঝে 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 কিছু কিছু জায়গায় গেলে আমি বলি, কত বন্ধু আছে একসাথে বন্ধুরা চলাফেরা করে। একটা পর্যায়ে এক বন্ধু কয়, এই বন্ধু মাঝে মাঝে আমি সিগারেট টান দিই, তুমি একটা টান দিয়ে দেখো না। একদিন বন্ধুরে কয়, বন্ধু কয় না দিব না। 2 দিন কয় দিব না। 3 দিনের বেলায় কয় দে একটা টান দিয়া দেখি না কেমন লাগে। এরপরে 3, 4 দিন, 5 দিন, 7 দিন পরে বন্ধুরে সিগারেট করবা না, ঠিক কিনা? কারণ বন্ধু নির্বাচন করতে যদি ভালো বন্ধু করে, তাহলে বন্ধু তারে হিন্দুদের আখড়ায় নিয়ে যাবে না, পূজা মণ্ডপে নিয়ে যাবে না, ও তারা দইরা ফজরের নামাজে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য সোহবতটাও বড় দামি, সোহবতটাও বড় দামি। কারণ একটা ভালো মানুষের সোহবতে গেলে ও আপনারা দইরা জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে। কুফানগরের এক বড় ডাকাত ছিলেন, নাম হচ্ছে বসির উদ্দিন। কি নাম? কি নাম? বসির উদ্দিন। 40 জন ডাকাতের লিডার। কয়জন? 40 জন ডাকাতের লিডার। কিন্তু ঘরের মধ্যে যেই রমণীটা আছে, মানে বিবি আছে, ওই বিবিটা বড় ধার্মিকা, বড় আল্লাহওয়ালা, মানে আল্লাহর ইবাদতের মধ্যে নিজের পরিপূর্ণ বানায় নেয়। মাঝে মাঝে দেখবেন আলেমের বউ ঠিক মতো পর্দা করে না, আবার রিক্সাওয়ালার বউ নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, আছে না? বাংলাদেশের বড় এক ফেমাস আলোচক, নাম বললে সঙ্গে সঙ্গে সবাই এক নামে চিনবে যারে। ওনার বউয়ের ব্যাপারে আমি শুনেছি, আমি নিজেও দেখেছি। এখনো ওনার বউ মার্কেটের মধ্যে যায় ফেসটা দেখায়া দেখায়া মার্কেট করে। এর মানে বোঝা যায় অনেক সময় আলেমের ঘরের মধ্যে এমন বউ আসে যেটা জালেম, বিন্দু মাত্র পরিমাণ আমলের লাইনে নাই। আবার দেখবেন চুরের বউটা বড় ধার্মিক হয়ে যায়,
ডাকাতের বউটা বড় ধার্মিক হয়, একটা জেলের বউ ধার্মিক হয়ে যায়। বসিরউদ্দিনের ঘরের মধ্যে বউটা ধার্মিক, বারবার বসিরউদ্দিনকে বলতে লাগলো, ও স্বামী আমার, আমার টাকা লাগবে না, বাড়ির মালিক হওয়া লাগবে না, অনেক সম্পদের মালিক আমার হওয়া লাগবে না, এক বেলা আইনা দিবেন আলহামদুলিল্লাহ, পরে আমার মাওলার দরবারে শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, নিজেরা পরিপূর্ণ সাহাবীর বানায় নিব। বসিরউদ্দিন শুনে না, এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া যখন বের করা যায়, একটা পর্যায়ে বারবার বিবি বারবার আবদার জানায়, না রে স্বামী, আপনি কষ্টিন কালেও ডাকাতির জন্য যাবেন না, চুরি করার জন্য যাবেন না। কিন্তু শুনে না, হঠাৎ করে ওই 40 জন একদিন রাতের বেলা চলে আসলো। বসিরউদ্দিন, চলো না, এমন একটা বাড়িতে যাব, যেই ধনির বাড়িতে যদি আমি যাইয়া ওই ধনির বাড়িতে আমরা ডাকাতি করতে পারলে সারা জীবন বৈশা বৈশা খাওয়া যাব। 40 জন ডাকাত আসলো। আচ্ছা, বসিরউদ্দিনে কইলো, চলো, গেলে এই ধনির বাড়িতে একবার যদি যাও, ডাকাতি যদি একবার করতে পারি, করতে পারলে পুরা জিন্দেগি বয়া খাইতার। বসিরউদ্দিন কই, বাড়িটা কোনে? কয় হেনে। তো চল। বিবি বারবার বারণ করে, না, দরকার নাই, মানুষের হক নষ্ট করার দরকার নাই, বান্দার হক নষ্ট করার দরকার নাই, আপনি যা পারেন দিয়েন, আলহামদুলিল্লাহ পড়বো, না পারলেও শুকর আদায় করবো, নিজের সবিরা বানাবো, ধৈর্য ধারণকারিনী বানাবো, প্রয়োজন নাই। কিন্তু মানে না, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। 40 জন ডাকাত নিয়ে রওনা। বসিরউদ্দিন সামনে দাঁড়ানো, বিশাল একটা জঙ্গলের মধ্যে যখন চলে গেল, গভীর জঙ্গলে, গহীন জঙ্গলের মধ্যে ঢুকার পরে হঠাৎ করে বসিরউদ্দিন শুনতে পায় কে যেন গুনগুনায়া চোখের পানি ফেলায় ফেলায় জঙ্গলের মধ্যে কান্না করে। যদিও ডাকাত মনে মনে ভাবে, কে যেন কান্না করে, আমার দেখা লাগবে। বসিরউদ্দিন দৌড়ায় যায়, কয়েক দাঁড়াও, আমি একটু দেখে আসি সামনে কে চোখের পানি ফেলায় গুনগুনায় কান্দে। একটা পর্যায়ে বসিরউদ্দিন গেল, যায় দেখি জঙ্গলের মধ্যে একটা মসজিদ দেখা যায়, আর এই মসজিদের ভিতরে 2 কাপ দরওয়াজাটা খুইলা দেখে, মসজিদের কিনারার মধ্যে একজনে বসে বসে ছোট একটা বাচ্চা চোখের পানি ফালায় ফালায় কান্না করে। সে বলতে লাগলো, আল্লাহ গো, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, ছোটবেলায় তুমি আমার আব্বা আম্মারে নিয়ে গেল, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমি মাদ্রাসার হাফেজ কুরআন, আমি ঠিক মতো কেরোসিন তেলও পাই না, আগুন জ্বালাইতে পারি না, আমার রাতের বেলা সব বন্ধু বান্ধবেরা আগুন জ্বালায় পড়াশোনা করতে পারল না, আমি তোমার কোরআনটা মুখস্থ করতে পারি না, আল্লাহ গো, এমন একটা লোক ব্যবস্থা করে দাও, সেই লোকটার মাধ্যমে আমার তেলের ব্যবস্থা হবে, আর মাদ্রাসার মধ্যে গিয়ে আমি কোরআন তিলাওয়াত করতে পারবো, কোরআন মুখস্থ করতে পারবো, আমি কোরআন পরিপূর্ণ হিফজ করতে পারবো রে আমার মাওলা। চোখের পানি ফালাইয়া আমার রবের দরবারে বারবার গুনগুনায়া কান্না করো। বানিয়াচঙের মুসলমানেরা, 70 বছরের মুরব্বীটাও দেখো না, মায়ের কথা শুনলে চোখের পানি ফালা কান্দে। এই যে এখানে যারা আছেন, এই ময়দান থেকে বাড়িতে যাওয়ার পরে যারা মায়ের আদর পায় না, বাবার আদর পায় না, এরা জানে মা বাবার কি পরিমাণে কত, মা বাবার কি পরিমাণে দাম। দুনিয়ার যে কোনো জায়গায় যায়, কিন্তু মায়ের যখন পায় না, দুনিয়ার সব পাইল, মায়ের যখন পায় না, বান্দা চোখের পানি ফালায় ফালায় মায়ের জন্য কান্না করে, বাবার জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করে। কেন রে? 70 বছরের মুরব্বীও জানে মায়ের মতো আপন কেউ হতে পারে। ও জানে যে পৃথিবীর সমস্ত আমার ঘরে পরিবারে সমস্ত লোক আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মায়ে যদি না থাকে, আমার কাছে মনে হয় যে কিছু একটা নাই, এমন আমার কাছে লাগবে। এটা বাস্তবতা। এখানে যারা আব্বা আম্মা নাই, ছোট মানুষ তো, বাচ্চা তো মাদ্রাসায় পড়ে, আব্বা আম্মা নাই, আল্লাহর কাছে আবদার জানে, আল্লাহ আমার আব্বাও নাই, আম্মাও নাই, তুমি চাইলে একটা ব্যক্তির মাধ্যমে কিছু কেরোসিন তেলের ব্যবস্থা আমার করে দাও, যে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালায়, হারিকেন জ্বালায় আমি কোরআনটাকে মুখস্থ করতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? বসিরউদ্দিন তো দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, কেরোসিন তেলের লেগে কান্দে। বসিরউদ্দিন দৌড়ে রওনা হয়ে যায়। একটা পর্যায়ে বাজারের মধ্যে যায়, কেরোসিন তেলের দোকানের মধ্যে যায়, দরওয়াজার মধ্যে খোরা নাড়ে। এই তেলের দোকানদার,
দোকানের মধ্যে আসনি, দরওয়াজা ওপেন করো। কয় কে? আমি হলাম বসিরউদ্দিন, দরওয়াজা ওপেন করো। তেলের দোকানদারের মাথা নষ্ট, পুরো এলাকার বড় ডাকাত আমার দরওয়াজায় দাঁড়ানো। এর মানে হলো আজকে আমার সব তেলগুলো চুরি করে নিয়ে যাবে। শুধু তাই না, যদি আমি না দেই তাহলে আমার দোকানের মধ্যে আগুন লাগাইয়া দোকানটারে বর্ষ করে উড়িয়ে ফেলবে, আমার দোকানটারে পুরে সারকার করে ফেলবে। চিন্তায় পড়ে গেল, দরওয়াজাটা ওপেন করে ফেললো। দরওয়াজা ওপেন করে দেখে বসিরউদ্দিন দরওয়াজার সামনে দাঁড়ানো। এই বসিরউদ্দিন, বস আপনার কি লাগবে আপনি বলেন না। কয় আমারে বস বলবি না, বসিরউদ্দিন বলো। কয় না বস আপনি বলেন আপনার কি লাগবে। কারণ ডাকাতের দেখলে তো মানুষ বসই কয়, সারই কয়। চোরের দেখলে মানুষ বসও কয়, সারও কয়। কিন্তু মনে মনে কয় সুযোগ পাইলে যদি কোনো সময় তোমার সময় খারাপ হয়, আমার সময় ভালো হয়, তাহলে তোমারে বাঁশ দিয়া পিডায়া পিডায়া বের করবো, এমন একটা হালাতে তোমারে ফালায়া দিব। কিন্তু সামনে তো বারবার বারবার বস বলে। এই যে 16 বছর ওই স্বৈরাচারীদের পা চাটা গুলামের এদের ব্যাকগ্রাউন্ডে দৌড়াইলো। আবার মাঝে মাঝে এলাকার মধ্যে আসার পরে কিছু ব্যক্তিরা সম্মান দেখায়, বারবার বারবার বস বলে, আবার স্যার বলে। এখন এদের ক্ষমতাও নাই, এখন মানুষ একটাও এদের নামও নেয় না। আবার নামও যদি নেয়, একটা গালি দিয়ে এরপরে এদের নামটা নেয়। কেন বাবা জানো নি? ওই সময় বস বলছে, মন থেকে বলে নাই। এটা ভালোবাসা, এটা মন থেকে যারা করে না, জীবনে টাকা পয়সা দ্বারা ইনকাম করা যায় না, ঠিক কিনা? মানুষ যারা ভালোবাসে মন থেকে, মন থেকে ভালোবাসলে তাহলে তারা মৃত্যু পর্যন্ত ভালোবাসে। যেমন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, মানুষ মন থেকে ভালোবাসতে এখনো বাসে। আল্লামা দিলওয়ার হোসাইন সাইদ রাহিমাহুল্লাহ তাআলা, এই জগতের কিংবদন্তি। ওনারা মানুষ মহব্বত করে কেন, ভালোবাসে কেন? মন থেকে ভালোবাসে। 1 বছর 2 বছর 5 বছর 16 বছরের জন্য নয়, মানুষ তার চিরকাল, সে মরিয়াও অমর হবে। মানুষ তার নাম নিবে, চোখের পানি ফেলে দোয়া করবে। চিল্লা কর ঠিক কিনা? কয় বস কি লাগবে? কয় আমার লাগবে, আমারে 1 কন্টিন তেল আমারে দিয়া দাও। 1 কন্টিন তেল যদি আমারে দাও, আমি তেলটা নিয়ে চলে যাব। 1 কন্টিন কেন বস? আপনার লাগলে 5 কন্টিন দিতে পারি। ভাই আপনারে কোনো রকম বিদায় করতে পারলে একটু আমার ভালো লাগবে, কারণ আপনি বড় ডাকাত। আপনি যদি আমার কাছ থেকে বিদায় নেন তাইলে আমি বেঁচে যাব, আমার সমস্ত ভয় আমার ভিতর থেকে দূরীভূত হয়ে যাবে। এই চিন্তার মধ্যে যখন পড়ে গেল, একটা পর্যায়ে কয় না না, আমার 5 কন্টিন লাগবে না, 1টা কন্টিন তুমি আমারে দিলেই কাফি হয়ে যাবে। 1 কন্টিন আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1টা কন্টিন যখন দেওয়া হলো, এবার কয় বস আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি চলে যান, আপনার ফ্রি দিয়ে দিলাম। বসিরউদ্দিন ডেকে বলে, ও তেলের দোকানদার, না না না, তুই তো আগের বসিরউদ্দিন পাও নাই। এখন বসিরউদ্দিনের জীবনে মনে হয় একটা চেঞ্জ আসবে আসবে ভাব হয়ে গেল। এই তেলের টাকা কত? আমি তোমারে দেওয়ার পরে তোমার তেল আমি নিয়ে যাব। মনে মনে কয় কেমনে জানি হেদায়েত নাকি পাওয়া গেল, নাকি আবার মজা করে। কয় বস না না, 1টা কন্টিনের বদৌলতে আমার টাকা দেওয়া লাগবে না। মনে মনে ভাবে যদি পরীক্ষা করে, তাহলে আবার মনে হয় তেলের দোকানটা বর্ষ করে আমারে উড়ে ফেলবে, আগুন লাগাই দিবে আমার তেলের দোকানে। চিন্তায় পড়ে গেল। বসিরউদ্দিন কয় না, তুমি টাকা নাও, এরপরে আমার তেলের কন্টিনটা আমারে দাও। টাকাও দিল। একটা পর্যায়ে আবার বলে, এই তেলের দোকানদার, এই তেলের কন্টিনটা তুমি আমার কাঁধের মধ্যে উঠে দাও, আমি নিয়ে চলে যাব। তেলের দোকানদার মনে মনে কয় এত বড় ডাকাত, ওরে বাপরে বাপ, এই পুরো ভালো হয়েছে। হ্যাঁ কয় তেলের কন্টিনটা আমার কাঁধে উঠে দাও, আবার তেলের টাকাও দিয়ে দিল। কিরে কেমনে কি কি উলিটুলি হয়ে গেল নাকি? হেদায়েত নামক দৌলত পাওয়া গেল নাকি? মনে মনে ভাবে, মনে হয় কোন একটা কারণ আছে ভিতরে। বসিরউদ্দিন ডেকে বলে, আমারে আগের বসিরউদ্দিন তুমি আর পাইবা না। একটা হাফেজে কোরআনের মায়া আমি বসিরউদ্দিন পরে গেছি রে, দেরি করা যাবে না। এই তেলের দোকানদার, এই কন্টিনটা তুই আমার কাঁধের মধ্যে উঠায় দাও, আমার মাথার মধ্যে উঠায় দাও, আমি এটাকে নিয়ে হাফেজে কোরআনের
মসজিদের মধ্যে আমি চলে যাব। কান্দের মধ্যে লয়া যখন রওনা হয়ে গেল, একটা পর্যায়ে তেলের কন্টিন নিয়ে দৌড়ায়, আর যা দেখে ওই বাচ্চাটা এখনো চোখের পানি ফালায় ফালায় রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো, তুমি এমন একটা লোকের সন্ধান আমারে দাও, এমন একটা লোকের ব্যবস্থা তুমি আমারে করে দাও, যেই লোকটা আমারে এই কেরোসিন তেল কিনা দেওয়ার মাধ্যমে আমারে কোরআন তিলাওয়াত করার কাজে, আমার কোরআন মুখস্থ করার কাজে আমারে হেল্প করবে। সে চোখের পানি ফালায় ফালায় এখনো কান্না করে। এমন একটা হালাতে হঠাৎ করে দরওয়াজার মধ্যে গিয়া বসিরউদ্দিন করাঘাত করলো। তেলের কন্টিনটা নিয়ে বলে, এই হাফেজে কুরআন, ধরো ধরো, আমি তোমার এই তেলের কন্টিনটা তোমার উপহার দিয়ে দিলাম। হাফেজে কুরআন বলে, আপনার পরিচয় আমি জানি না, আপনারে চিনিও না, আপনার বাড়ি কই কই আমার চিনাও লাগবে না, আমার বাড়ির ব্যাপারে বিন্দু মাত্র পরিচয় তোমাকে দেওয়া লাগবে না, আমারে কিচ্ছু বলা লাগবে না, আমার পরিচয় তুমি নিতে চাও না, আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি বসিরউদ্দিনের জন্য রবের দরবারে একটু দোয়া কইরা দিও, আল্লাহ পাক যাতে করে আমার হিদায়াত নামক দৌলতটা দিয়া দেয়। এই তেলের কন্টিনটা আমি তোমারে দিলাম, তুমি মাদ্রাসায় যাবা, তোমার সব বন্ধু বান্ধবেরাও এই তেল দিয়া আগুন জ্বালায়া কোরআন মুখস্থ করবে, আর আমি গুনাহগার বান্দার জন্য রবের দরবারে একটু দোয়া কইরা দিব। এটা বইলা সঙ্গে সঙ্গে বসিরউদ্দিন দিয়া যখন বের হয়ে চলে যায়, কই কে আপনি, একটু পরিচয়টা দিয়া যাবেন? কয় পরিচয় আমি দিব না, একটু দোয়া কইরা দাও। ওই হাফেজে কোরআনটা সঙ্গে সঙ্গে আমার রবের দরবারে আবদার জানায়া বলতে লাগলো, ও দয়ার মালিক, যেই লোকটা এত বড় কঠিন বিপদের সময় আমার দরবারে হাজির হয়ে গেল, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এতিম হয়ে গেলাম, আমি মাদ্রাসার মধ্যে পড়ি, আমার জন্য তেলের কন্টিন যে দিয়া গেল, আল্লাহ গো, তারে তুমি হিদায়াত নামক দৌলত বাড়াইয়া দিও। শুধু তাই না, জমানার শ্রেষ্ঠ ওলি তুমি তারে বানায়া দাও। ভালো মানুষ, হাফেজে কোরআন, রবের কাছে দোয়া করলো, আল্লাহ, এই ব্যক্তিটা এই বিপদে আমার পাশে এসে দাঁড়াইলো, তুমি তারে জামানার শ্রেষ্ঠ ওলি বানায়া দিও, তারে হিদায়াত নামক দৌলতটা তুমি দিয়া দিও। যখন এই দোয়া করছে, বসিরউদ্দিন তো বের হয়ে গেছে, মসজিদ থেকে বের হয়ে কেমন যেন ভিতরে একটা ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ভিতরে ভিতরে একটা আত্মসমালোচনা, যেটা নিজের ভিতরে নিজেই জাগতে লাগলো, আমি কি করতেছি, বান্দার হক নষ্ট করছি না, এটা তো আমি করতে পারি না, এটা তো অন্যায়, এটা তো অপরাধ। গেলেন ওদিকে 40 জন ডাকাত তো জঙ্গলের মধ্যে দাঁড়ায় আছেন, লিডার ছাড়া যাওয়া যাবে না, লিডার তো বসিরউদ্দিন। 40 জনের সামনে গিয়ে যখন বসিরউদ্দিন দাঁড়াইছে, সামনে দাঁড়ানো, বলতেছে, লিডার, যদি রাত শেষ হয়ে যায় এরপরে ডাকাতি করতে যাবে, শুধু ধরা খাইলে সবগুলোর মাইরা শেষ করে নেবে, চলেন না ডাকাতির জন্য রওনা হয়ে। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে জানায়া দেয়, 40 জন ডাকাতেরা, আমার চেলা চামুন্ডারা, আমি বসছি। বসিরউদ্দিন কেন যেন মনের মধ্যে একটা হাফেজে কোরআনের মায়ার মধ্যে আমি পড়ে গেছি রে। তোমরা 40 জন ডাকাতের জন্য যেতে পারো, ডাকাতির জন্য যেতে পারো, আমি বসিরউদ্দিন নিয়ত করে ফেললাম, আর জীবনে কোনো দিন মানুষের বাড়িতে ডাকাতির জন্য আমি যাব না। চল্লিশ জন ডাকাত বড় অবাক হয়ে গেল। বসিরউদ্দিনের এই পরিবর্তন, এই চেঞ্জিংটা কেমনি আসলে এরা বড় অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। একটা পর্যায়ে এবার বসিরউদ্দিনের সঙ্গে সঙ্গে 40 জন ডাকাত বলে, যেহেতু লিডারে বের হয়ে গেল, লিডার আর জীবনে কোনোদিন ডাকাতি করবে না, চুরিও করবে না, অন্যায় করবে না, আমরাও নিয়ত করে নিলাম, আমরাও জীবনে কোনোদিন অন্যায় করব না, ডাকাতির ধারে কাছেও যাব না, আমরাও মানুষের বাড়িতে চুরি করার জন্য যাব না। একটা পর্যায়ে বসিরউদ্দিন যখন এদের থেকে বিদায় নিয়ে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল, যা দেখে বিবিটা এখনো মুসল্লায় বসে বসে রবের দরবারে চোখের পানি ফেলায় কান্না করে। বিবি আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার স্বামীরে আমি যতই বারবার বললাম, আল্লাহ, আমার স্বামী আমার কথা বিন্দু মাত্র পরিমাণ কানের মধ্যে নেয় না, এক কান দিয়া ঢোকায় আর এক কান দিয়ে আমার স্বামী বের করে দেয়। আল্লাহ, আমার স্বামীরে তুমি হিদায়াত নামক দৌলত দান করিও।
মুসল্লার মধ্যে বসে বসে আমার রবের দরবারে বারবার যখন আবদার জানায়, এমন একটা অবস্থায় যখন ঢুকে গেল দরওয়াজা ওপেন করে বসিরউদ্দিন ভিতরে ঢুকে গেল, যা দেখে বিবি কান্দে, যা বিবির কয়ে বিবি আর চোখের পানি ফেলায় কান্না করার দরকার নাই, আর প্রয়োজন নয়, আজকে থেকে আমি নিয়ত করে ফেললাম আর জীবনে ডাকাতির ধারে কাছেও যাব না, মানুষের সাথে অন্যায় আচরণ করব না, আমি বান্দার হক বিন্দু মাত্র পরিমাণ আমি নষ্ট করব না। বসিরউদ্দিনের স্ত্রীটা মুসল্লা থেকে দাঁড়ায় বড্ড খুশি হয়ে গেল, কই চলো না তোমার জামানার শ্রেষ্ঠ নিয়ে কামেল হাসান বসরির দরবারে তোমারে নিয়ে যাব। হাসান বসরির দরবারে নিয়ে যাওয়া হলো।